হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি পরিষ্কার পাত্রের মাঝে আমি যতটা ডিম দিয়ে বানাতে চাইছি, যে যতটা ডিম নিয়ে বানাতে চান তার ইচ্ছা। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। এখানে পরিমাণ মতন চিনি দিয়েছি। যেরকম স্বাদ করবেন ঠিক ওরকম স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি পছন্দ করেন, কেউ কম পছন্দ করে, কেউ বেশি পছন্দ করে। তো এখানে আমি চিনির সাথে লবণ দিয়ে দিব। এভাবে আমি হাত দিয়ে ডুয়েট করে নিব। নেওয়ার পর আমি এভাবে নাড়তে থাকবো একাধার, যতক্ষণ পর্যন্ত চিনিটা দানা দানা থেকে মিক্স না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। এভাবে অনেকক্ষণ ধরে নাড়ার পর দেখবো হাতের দানা দানা লাগে কি না, এভাবে দেখবো, বুঝবো। তারপর আমি যদি দেখি এটা গলে গেছে, তখনই আমি ময়দা মিক্স করব। কিন্তু যদি চিনিটা না গলে তাহলে আমি যদি ময়দাটা দিই, তাহলে ময়দাটার মাঝে ডুয়েটের মাঝে চিনিটা এটা দানা দানা লাগবে, তখন এটা খেতে ভালো লাগবে না। আর ডুয়েটটা পানি দিয়ে তারপর এটা কাইটা নরম হয়ে যাবে, তখন এটা ভালো হবে না, পিঠাটা সুন্দর হবে না। আর এভাবে যদি ভালো করে মিশিয়ে নিয়ে আগে তারপরে ময়দাটা দিই, তাহলে পিঠাটা সুন্দর হবে। তো এভাবে নাড়ার পর তারপর দেখবো এই যে এখন আমার এটা প্রায় অনেকটাই মিশে এসে আসলো। তো মিশে আসার পর তারপর আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন একেবারেই ময়দা দিব না, আস্তে আস্তে ময়দা দিব, যার কারণে ময়দার কাইটা নাড়তে নাড়তে খুব সুন্দর করে মিশে যায়। একেবারে ময়দাটা দিলে এদিকে পরিমাণ মতন পড়ছে কিনা তা বোঝা যাবে না, কিন্তু ময়দাটা তখন জায়গায় জায়গায় দলা জমাট বেঁধে থাকবে। তো এখন আমি এই যেভাবে নাড়বো আর মেখে তারপর পরিমাণ মতন ময়দা দিয়ে দিব। এভাবে এক এক করে আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাড়িতে। তো বন্ধুরা দেখেন, এভাবে আমার ময়দাটা ডুয়েট করা অনেকটাই হয়ে গেছে। তো এভাবে আমি আস্তে আস্তে ময়দা মিশাচ্ছি আর এক এক করে আমি মেখে নিচ্ছি। তারপর দেখেন আমার ময়দাটা কি সুন্দর হয়েছে মাখা, আর ডুয়েটটা খুব সুন্দর হয়েছে, হাতেও লেগে নেই। এভাবে আমি এখন রুটি কাটা পিঠা বানাবো। আর আপনারা চাইলে ডিজাইন করে বিভিন্ন ফুলের বিভিন্ন ডিজাইন দিয়ে আপনারা ডিমের পিঠাটা বানাতে পারেন। আমি তা করতেছি না, আমি এখন নর্মালভাবে আমি রুটি বানিয়ে তারপরে আমি কাটাচেরি পিঠা বানাচ্ছি। তো আজকে বন্ধুরা আমার পিঠাটা বানানো কি এমন হয়েছে, কেমন হয় দেখতে, আর অবশ্যই কমেন্ট করে বলবা। আর যদি ভালো লাগে তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। বাসায় এভাবে ট্রাই করে রেখে দিলে, এভাবে বাসায় বানিয়ে দিলে অবশ্যই বাচ্চারা খেতে পারে। আর এভাবে যদি বাসা বানিয়ে রাখা যায়, তাহলে আমি মনে করি কি যে কোনো সময় বাচ্চাদের বা বিভিন্ন উপস্থিতি মেহমানদেরকে খাওয়ানো খুবই উপযোগী হয়ে যায় তখনই। আর এভাবে আমি কিভাবে কাটতেছি, কিভাবে কাটবো আমি তা দেখে দিচ্ছি। যে এভাবে এতে আমি পিঠাটা বানাচ্ছি, দেখতেও খুব সুন্দর আর পিঠাটাও খুবই সুস্বাদু হয়। যে যেরকম বানাতে চান, যদি ভারী করে বানাতে চান তাহলে ভারী, আর যদি পাতলা তাহলে এটা কুরকুরি হবে, বেশি মুচমুচে হবে। আর একটু ভারীটা হলে বিস্কুটের মতন খেতে লাগবে। যে যেরকম বানাতে চান ঠিক এরকমভাবে রুটি বানানোর কায়দা নিতে হবে ওই পরিমাণ অনুযায়ী। তা আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন।
যাতে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি।